এই রেস্টুরেন্টে আসলাম, এখন যা দেখি কি খাবার আছে এখানে। দেখো বড় দেখো সব প্যান্ডেল করা আছে, সব ঘিরাঘুরো রয়েছে। দেখো জানি না কি আছে, মনে হয় শুধু চা কি হিসাব আছে। ওসব তো আমি আনতে বলতে জিনিস তোমার একদমই খাবো না। দেখি চাটা খাওয়া যায়, কি আছে দেখা যায় কি আছে। চা চা চলে এসেছে। বিস্কুট এখানে নাই, তো বিস্কুট এই সাইডে গেল আনতে গেলো। বিস্কুট দোকানে বিস্কুট আছে, দেখো সবাই খেতে বসছে আর কি। তো চলো দেখি গা চাটা কেমন টেস্টি হয়। খুব একটা টেস্ট ভালো না, তবে ভালো আর কি, চলবে আর কি। হ্যাঁ, বিচ থেকে চলে আসলাম। তো এখন এই দেখো দেখেছো ওটা কি বলো তো, হোটেল আর কি, ডুমস হোটেল। তো হোটেলটা কেমন লাগে জানিও। আর দেখো এটা তোমার রোড, আমি এখন হাই রোডের উপরে দাঁড়িয়ে রয়েছি। তো অটো থেকে আসলাম, এখন আমি ছামাতে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। আর ওখানে দেখো বাস আছে, দেখো দেখেছো বাস দাঁড়িয়ে রয়েছে। তো এটা কখন যাবে, কটার সময়তে যাবে, তাই মানে জিজ্ঞেস করতে আর গেছে কি। তো দেখি কটার সময়তে আসে, যাওয়া যাক, তারপরে তোমাদের সাথে আসতে পারে। এসেছি এবার একটা পার্কে, দেখো পার্কটা কত সুন্দর জানিস। আগে ছিল সোমবার, যাই হোক সব কিছু বন্ধ, বাস বন্ধ, পার্ক বন্ধ। এই দেখো ওই সাইডে দেখেছো রাস্তা, যদি খোলা থাকতো তো ওই সাইডে যেতাম। তো যাই হোক এখানে একটা মেয়ে বলছে আর কি যে ওইধারে খোলা নেই, সব কিছু বন্ধ। দেখো তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা ফটো নিয়ে চলে যাবো, ঠিক আছে চলো। এখানে দেখো একটা দেখছো এদের সব আদিবাসী থাকে, দেখো দেশে জামা কাপড় গাড়ি দেখেছো, এদের সব রান্নাঘরে হাঁড়ি দেখো গাইস। এই এই দেখো দেখেছো। এই পার্কটার ভিতরে আজ বন্ধ, যেহেতু তোমার কিছু দেখাতে পারলো না, তাই না। তো চলো, আর এই দেখো এই জায়গাগুলো সব সব। তো দেখো গাইস এই চলে এসেছে হোটেলটায়, জায়গায় কী আছে জানি না, তারা খাবার অর্ডার করা হবে। তো ভাত যদি পাওয়া যায় তো ভালোই হয়। গাইস এতটা রোদ লাগছে, রোদে চটে না ঘুমিয়ে গেছি, দেখিস এই দেখো। দেখি কি খাওয়া যায় নাকি, বসে রয়েছে এখন হোটেলে। চলো মেনু কার্ড দেখো গাইস, এই দেখো মেনু দিয়ে দিল মেনু কার্ডটা। তো এই দেখো এখানে দেখো তো মঞ্চুরিয়ান ফ্রাইড রাইস এইটা অর্ডার দেওয়া হয়েছে। তো দেখা যাক। আর এখানটা কোনো ননভেজ কোনো সিন নাই, এখানে সব কিছু ভেজ। এই রেটগুলো দাম দেওয়া আছে। আর এই দেখো মঞ্চুরিয়ান ফ্রাইড রাইস লেখা আছে না, এটা হচ্ছে অর্ডার দিলাম এখন। তো চলো দেখা যাক কেমন হয় মঞ্চুরিয়ান ফ্রাইড রাইস। ওই এসেছে মঞ্চুরিয়ান ফ্রাইড রাইস, তো চলো দেখি কেমন লাগে মঞ্চুরিয়ান ফ্রাইড রাইস খেতে। হ্যাঁ এদিকে স্যালাড দিয়েছে, সয়াবিনের দিই। চলো খাওয়া দাওয়া করে। এই দেখো এখানে চলে এসেছি রাক্ষসের কাছে, এই দেখো দেখেছো, এই দেখো রাক্ষস কেমন লাগছে কিন্তু জানিও, পুরো বোতল দিয়ে তৈরি। চলো তোমাদের একটু দেখিয়ে দিই কী দিয়ে তৈরি এগুলো। দেখো এগুলো হচ্ছে তোমার লোহা, আর ভিতরে দেখো সব জলের বোতল পড়েছে, ছোটো বড়ো। এই দেখো থামস আপের সব বোতল পড়া রয়েছে, আর প্লাস্টিকের বোতল সব এটা দিয়েই তৈরি বানিয়েছে। দেখো হেবি সুন্দর লাগছে, তাই না। চলো এবার চলে যাই। এ দেখো এটা হচ্ছে তোমার 5 রাস্তা 6 রাস্তার মোড় এটা আর কি। হ্যাঁ এখানে ডাইরেক্ট কয়েকটা ফটো আর ভিডিও তুলে নিলাম। চলো এবার রওনা যায় রুমে। দেখো এখন আমি ফাইনালি এখন বসে আছি বাসের উপরে। তো দেখো এটা অন্য মোবাইল থেকে মানে ভিডিও করছি। আমার মোবাইল তোমার কি হয়েছে বলো তো, পুরো সুইচ অফ হয়ে গেছে। কত আর চালাবো বলো তো, যত ফটো ভিডিও সব করেছি ওই মোবাইলে। হ্যাঁ তো দেখো এই মোবাইলের ক্যামেরাটা একটু খারাপ, তো যাই হোক তোমরা একটু মানিয়ে নিও। ওকে তোমার একটা মোবাইল তোমার সে সকাল থেকে পুরোটা দিন চললো জানো, যত ফটো ভিডিও। তো বন্ধুরা হঠাৎ করে আবার মাঝ রাস্তা দাঁড়িয়ে কেন, আমরা তো বাস খারাপ হয়ে গেছে, সবাইকে নামিয়ে দিয়েছে, ঠিক আছে। তো তারপর গাইস দেখো বাসওয়ালা বললো যে তো হ্যাঁ তোমাদের অন্য বাসে ধরিয়ে দিচ্ছি, তোমাদের অন্য বাসে চলে যাও। আমি না অনেকজন ওখানে নিজে তো দাঁড়িয়েছিল, তোমরা তো সকলেই দেখেছো। তো তারপর গাইস দেখো অনেকক্ষণ পরে বারবার স্টার্ট দিতে হয়ে গেছে। তারপরে বললো যে ঠিক আছে তোমরা চলে এসো। তো আমি বললাম যে ঠিক আছে, যাই হোক এবার ভাঁজা গেল। তো দেখো সেই বাসটায় ফাইনালি উঠে পড়েছিলাম। তো দেখো এখন বাস রানিং চালছে। তো এখন আমরা যাব সুরাটের স্টেশনে আর কি। তো এখন আমরা সুরাটের যে বিচ থেকে যে ডুমাস বিচ থেকে যে আসতে হয় যে রোড, সেই রোডের মধ্যে দিয়ে আসছে আর কি। ওকে তো দেখো গাইস মানে কতটা ভিড় আসছে জানো, রাস্তা যেন শেষ হচ্ছে না গাই। আর এই জায়গায় আমি আর কোনো দিন আসবো না, কারণ আমার বাসের রাস্তা তো ভীষণ ভয় লাগে। তো বাসে তোমার প্রায় 1.5 ঘন্টা লাগলো গাইস। গুজরাটের সুরাটের স্টেশন থেকে ডুমাস বিচ তোমার আসতে বাসে টাইম লাগে 1.5 ঘন্টা পাক্কা। আমি তো বললাম যে কানে মোড়া দিলাম, আমি আর বাসের রাস্তা কোনোদিন আসবো না, কারণ আমার বাসে উঠলে আমার ভীষণ পরিমাণে শরীর খারাপ করে, যে কথা মানে কাউকে বলার নেই। যেহেতু আমার ট্রেনে তো ভীষণ সুন্দর লাগে, আর বাসের কথা বলতে গাইস কি বলবো তোমাদের। হ্যাঁ মানে এত শরীর খারাপ করে যেন 3 দিন 4 দিন যেন আমার খাওয়া দাওয়া নিয়ে পুরো মাথা তুলতে পারিনি। তো দেখো এখন আমি যে ভিডিওটা এডিট করছি, এখন তোমার বাজে বেলা 3টে। তো এখন আমি ঘুমিয়েছিলাম জানো, তোমার গতকালকে অনেক টায়ার্ড ছিলাম কাল থেকে। তো আমি ঘুমিয়েছিলাম 11টা পর্যন্ত, মানে মাথায় ছাড়ছে না, যে মাথায় পুরো ধুম ধরে আছে, মনে হয় যেন রাস্তাতে হাঁটছি বাসে ট্রেনে আসছে, ওরকম মনে হচ্ছিলো আর কি জানো।
দেখো গাইস ফাইনালি আমি চলে এসেছি আমাদের কুসুমবার স্টেশনে আর কি। দেখো এই মোবাইল, এটা কিন্তু অন্য মোবাইল থেকে ভিডিও করা হয়েছে গাইস, জানো এই মোবাইলের জানো তো, এই মোবাইলটাও ক্যামেরাটাও দারুণ সুন্দর জানো তো। আসলে কি বলো তো, সামনেকার সেলফি ক্যামেরা জানো তো একদমই ভালো না, ওই জন্য আমি এই মানে ফোনটা থেকে আমি সামনেকার ক্যামেরা থেকে মানে কোনো কিছু ফটো ভিডিও করি না। তবে দেখো গাইস ফ্রন্ট ক্যামেরা দেখেছো কত সুন্দর, তাই না, দারুণ লাগছে দেখতে। তো দেখো আমি তোমাদের বলছিলাম কি মানে এখানে তোমার এতটা আওয়াজ হচ্ছিলো, তাই আমাকে ওই ভলিউমটা ডিলিট করতে হয়েছে। তো আমি আবার নতুন করে আবার ভয়েস দিই। দেখো আমি এখন ট্রেনে নামলাম, এখন তোমার 7:30 বাজে, ওইটাই বলছিলাম আর এসে পৌঁছালাম না, এইমাত্র নাম বললে ভুল হবে, তোমার 15 মিনিট হয়ে গেল আসা, ঠিক আছে। তো দেখো এই মোবাইলে তোমার চার্জ ছিল না, মাত্র তোমার 7% চার্জ হয়েছে। তো তখন তোমার বাকি যেটুকু ভিডিও করেছি ফটো করেছি অন্য মোবাইল থেকে, ওই মোবাইলে তোমার ক্যামেরা একদম ভালো না। তো সে যাই হোক তোমার 15 মিনিট আসা হয়েছে, ওগুলো সব ড্রেস চেঞ্জ করে তুমি একটা স্নান টান করলাম। চলো এখন চা বানাবো। দেখো দুধ চা মানে প্যাকেটের দুধ, তারপরে পাউডার দুধ এনে হাজির, এখন চা করতে হবে। এখন তো বাজে 9টা, ভাবো চা খাবে কখন ভাত খাবে কখন তো আমি জানি না, তবে চা করতে বলে দিয়ে বানিয়ে দিই গা। তো পরে তোমাদের সাথে আসছে, ঠিক আছে। আর দেখো তোমার প্যাকেটের দুধ এনেছে, তো পাউডার দুধ পাওয়া যায় না, দেখছি এভরিডে। দেখো উইন্টার ডেইরি উইন্টারে দেখো এনেছে। যাই হোক চলো চাটা করি গা, তারপরে আবার আসছি তোমাদের সাথে। দেখো তোমাদের দেখালাম আমি চায়ের প্যাকেট, তো দুধ পাউডারের দুধের প্যাকেটটা কি, তো দুধের পাউডারের যে প্যাকেটটা সেটা রেখে দিয়েছি, আর তোমার তরল যে দুধটা প্যাকেটের দুধটা আর কি সেটা দিয়ে চা বানালাম, ঠিক আছে। তো দেখো এই দেখো বিস্কুট 1 প্লেট নিয়ে বসেছি, তার সাথে দেখো চা। তো চলো চাটা আগে খেয়ে, পুরো গাইস পুরো সারাদিনকার কিছু ভালো লাগছে না জানো। তো চলো চাটা খেয়ে নিয়ে তারপর আসছি, ওকে। তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেল। সন্ধ্যাবেলা তো এসে ওখান থেকে তোমার 7:30টার সময়তে রুমে, না 8টার সময়তে রুমে পৌঁছেছিলাম না, তো তোমার স্টেশনেই ছিলাম। 7:30 তোমার এখান থেকে এতটুকু লাগে প্রায় 15 মিনিট, 12-13 মিনিট 15 মিনিট। তো দেখো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার আমি তোমার সাথে আসলাম। এখন তোমার ফাইনালি আমি আছি রান্নাঘরেই। তো দেখো খাওয়া দাওয়া বাসন মাজা সব কিছু কমপ্লিট করে ফেলেছি। তো দেখো এখানে তোমার তরকারি কিছুটা আছে বেঁচে গেলো, এটা কিন্তু সকালবেলায় ফেলে দিতে হবে। যাই হোক পান্তা ভাত কটা আমি গাইস কালকে বসাবো। তো ভিডিওটি কেমন জানার চলো।